পরীক্ষামূলকভাবে নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান সাগরে নামিয়েছে চীন। এই রণতরীটি চীনের নৌশক্তি বৃদ্ধির সর্বশেষ উদাহরণ। বুধবার সাংহাইয়ের নিকটবর্তী সমুদ্রে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ফুজিয়ানকে। নতুন এই রণতরীটি পানি অপসারণ করতে পারে প্রায় ৮০,০০০ মেট্রিক টন, যা চীনের অপর দুই রণতরী থেকে অনেক বেশি। এদিকে চীনের এই রণতরী দেশটির সর্বাধুনিক হলেও তা যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ও সর্বশেষ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। চীনের আগের দুই রণতরী শ্যানডং ও লিয়াওনিংয়ের পানি অপসারণ ক্ষমতা ছিল যথাক্রমে ৬৬,০০০ ও ৬০,০০০ মেট্রিক টন। বিপরীতে নতুন রণতরী ফুজিয়ানের পানি অপসারণ করার ক্ষমতা ৮০,০০০ মেট্রিক টন। নিঃসন্দেহে ফুজিয়ান চীনের পিপলস লিবারেশন আর্মির সক্ষমতার এক নতুন মাইলফলক। তবে সিএনএন বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের বরাত দিয়ে জানাচ্ছে, তুলনা যদি করা হয় তাহলে পানি অপসারণের দিক থেকে জেরাল্ড ফোর্ড অনেক এগিয়ে। ফুজিয়ানের সক্ষমতা যেখানে ৮০,০০০ মেট্রিক টন, সেখানে জেরাল্ড ফোর্ড অপসারিত করতে পারে ১,০০,০০০ মেট্রিক টন পানি। মার্কিন রণতরীটি এগিয়ে যুদ্ধ বিমান ধারণ ক্ষমতার দিক থেকেও। জেরাল্ড ফোর্ড যেখানে ৭৫টি যুদ্ধবিমান ধারণ করতে পারে, সেখানে ফুজিয়ানের সক্ষমতা সীমাবদ্ধ ৬০টিতেই। ফুজিয়ানে যুদ্ধবিমান উড্ডয়ন কাজে ব্যবহৃত ক্যাটপুল্ট ইলেকট্রোম্যাগনেটিক। জেরাল্ড ফোর্ডে এই সুবিধা থাকলেও অন্যান্য মার্কিন রণতরীতে এই সুবিধাটি নেই। আরেকটি জায়গায় জেরাল্ড ফোর্ডের চেয়ে পিছিয়ে রয়েছে ফুজিয়ান। মার্কিন রণতরীটি যেখানে পরমাণু শক্তিচালিত, সেখানে ফুজিয়ান এখনও প্রথাগত জ্বালানি নির্ভর। ফলে রসদ ফুরিয়ে না গেলে মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ডের তীরে ফেরার কোনো প্রয়োজন নেই। কিন্তু ফুজিয়ানকে ধারাবাহিকভাবে সাগরে থাকতে হলে সহায়তা নিতে হবে অন্য কোনো ওয়েল ট্যাঙ্কারের। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।